মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি মনীষ কিচেনে আর একটা রেসিপি নিয়ে। আমি আজকে লাউ বানাবো। লাউটা একটু অন্যরকমভাবে বানাবো। দেখো, এই যে লাউটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এবার আগুন জ্বালিয়ে দেবো, লাউটা সেদ্ধ হোক। আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে জল ফেলে দিলাম, নাহলে এর থেকে নিজের থেকে তো প্রচুর জল ওঠে। জলটা ফেলে দিলাম, এর মধ্যে থাক জলটা, এর মধ্যে জলটা থাক। নেক্সট প্রসেস দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, কটা বড়ি দিলাম ভাজতে। গ্যাসটা কমিয়ে দিলাম। এই বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি জিরে, জিরে ফোড়ন। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার লাউটা দিয়ে দিচ্ছি। একটু লাউটাকে ভাজবো ভালো করে। এইবার আমি রোজকার চারটে মশলা দিয়ে দেবো। একটু দিলাম হলুদ গুঁড়ো দিলাম, আর ধনে জিরে অল্প অল্প দেবো, ওটা বেশি লাগবে না। খুবই অল্প অল্প দিয়ে দিলাম ধনে জিরে। আমি ওটা দেবো, পরে দিচ্ছি নুন মিষ্টি। ওটা একটু মিশিয়ে নিই। এই যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 150 মতো দই দিয়েছি, কিন্তু ওটা দেখাতে ভুলে গেলাম। মিষ্টি দিয়ে দিলাম, একদম দইটা মানে দেখাতে ভুলে গেছি। কিন্তু আমি এর মধ্যে 150 গ্রামের মতো দই দিয়েছি। আর লাউটা একটু বেশ বড় সাইজ। লাউ তো কাটলে মানে করলে তো কম হয়ে যায়, কিন্তু বড় সাইজ লাউটা, সেই জন্য 150 মতো দই দিয়ে দিয়েছি। টক দই জল ঝরানো ছিল, সেটা দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো একটু গরম আছে বলে 2 হাতে ধরে দিয়ে দিচ্ছি ভেঙে। এখানে কিন্তু আমার রান্না শেষ না, এটা খুব, এরপরে আমি দেখাচ্ছি একটা। ওই দইটা এক্সট্রা হলো, খুব টেস্ট হয় দই দিলে। আর এই গরমে না একটু টক দই টই দিয়ে রান্না করলে খুব খেতেও টেস্ট হয়। এই যে এবারে এটাকে মিশিয়ে নিই, কারণ রান্না তো করতে বেশি লাগবে না, সেদ্ধ করে নিয়েছি যেহেতু লাউটা আলাদা প্রেশার কুকারে। এইবারে এটার মধ্যে আমি লঙ্কা আর সর্ষে, কাঁচা লঙ্কা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখবে খেতে যা ভালো হবে না, তোমরা অবশ্যই করবে। এখনই তো দেখছো রঙটা কি সুন্দর এসছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খুব মানে গন্ধটাও সুন্দর হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। এই যে আমার লাউয়ের তরকারি একদম ডান। ভেজ ভেজ লাউয়ের তরকারি একদম ডান। টক দই দিয়ে এই গ্যাস নিভিয়ে দিলাম, একদম ফাইন, একদম হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার লাউয়ের, নিরামিষ লাউয়ের তরকারি একদম ডান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরাও করে গরমে করে খাবে এই টক দই দিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।